উজ্জ্বল আসেনি, অহল্যা আসেনি কেন? উজ্জ্বল গতকাল এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। এই অভিমান, তুই আমাদের উজ্জ্বলের কথা বলছিস? তুই অন্য কোনো উজ্জ্বলের কথা বলছিস না তো? তুই কি বলছিস? পেটের ছেলে হয়ে এত বড় আঘাত সে আমাদের দিতে পারলে? তোর কথা শুনে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। সুনন্দার সঙ্গে আজ তার বিয়ে জেনে সে নিজের ইচ্ছায় অন্য মেয়েকে বিয়ে করেছে। অহল্যা, তুমি চুপ করো। বিষ্ণু এখনো বেঁচে আছে অহল্যা, সে শুনতে পাবে। মরার আগে এই চরম আঘাতটা তুমি তাকে দিও না। অনেক আশা নিয়ে সুনন্দা বিয়ের লগ্নের জন্য অপেক্ষা করছে। সে শুনতে পেলে তার কচি মুখ কেলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ও দাদা, তুমি ভাষ্যে কি ফেলেছ? তাই পাড়ায় খবরটা দিয়ে আসি গে, মেয়েটাকে যদি লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচাতে চাও দাদা, আমাকে বলো, আমি বাড়িতেই থাকবো। অভিমান, এই অভিমান, ভারী একটা হাতুড়ি নিয়ে আয়। সজরে তুই আমার মাথায় বসে দে, না হয় একটা ধারালো ছুরি এনে আমার সমস্ত গা কুচি কুচি করে কেটে আমার এই দেহের সমস্ত রক্ত তুই বের করে দে। ওরে অভিমান রে, আজ আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কি মুখ নিয়ে এখন আমি সুনন্দার সামনে যাব? উজ্জ্বল কেন এলো না জানতে চাইলে কি জবাব আমি তোকে দেব? জবাব আমি পেয়ে গেছি জ্যাঠাই। সুনন্দা ছোট হয়ে আমি অনেক বড় আশা করেছিলাম, তো উজ্জ্বলদা তার যোগ্য জবাবই দিয়েছে। সুনন্দা, সব দোষ আমার মা, সব দোষ আমার। দোষ দোষ তোমাদের কারণ নয়, দোষ আমার এই কপালে। জ্যাঠাইমা, তোমাকে আমি একদিন বলেছিলাম না, সারা পথ দৌড়ে করে এসে শেষে ঘাটে গলা যাতে না হয়। দেখো দেখো জ্যাঠাইমা, আজ আমার সেই কথাটাই সত্যি হলো। এই মা, মারে আমায় তুই অভিশাপ দে মা, তুই আমায় অভিশাপ দে। তোর ওই অভিশাপের আগুনে আমায় তুই পুড়ে ছাই করে ফেল মা। এত লজ্জা, এত অপমান আমি সহ্য করতে পারছি না মা, আমি আর সহ্য করতে পারছি না। আমাদের আশা কামনা অহংকার একই মুহূর্তে সব চুরমার হয়ে গেল। আমি যে সেই অহংকারটাকে পেটে ধরেছিলাম, এ কথা ভাবলে লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে আসছে। আমি একটা কথা বলবো বলো। বল। অভিমান সব দিক দিয়ে সুনন্দ যোগ্য পাত্র। একমাত্র অভিমানে পারে সুনন্দাকে এই লগ্নবসুর হাত থেকে বাঁচাতে। একই শ্যামল ঠিক কথাই বলেছে অভিমান। এই লজ্জা থেকে একমাত্র তুমি আমাদেরকে রক্ষা করতে পারো বাবা। এখনো লগ্ন শেষ হয়ে যায়নি, আমি কোনোদিন কারো কাছে হাত জোড় করিনি বাবা। আজ তোমার দয়ার কাছে আমি হাত জোড় করছি বাবা। তুমি আর আমাকে করো না বাবা, রাজি হয়ে যাও। নইলে লক্ষ্মী দুঃখী মেয়ের মুখ খানা ভেঙে
আমায় ফেললে, কিন্তু তোমাদের সকলের ইচ্ছায় তো সব কিছু হবে না। আমাকে বিয়ে করতে সুনন্দা তো আপত্তি থাকতেও পারে। মরণ পথে যাচ্ছি, আমার বাবার কোন ইচ্ছার চেয়ে বড় বড় আমার কাছে আর কিছুই নেই। চিরদিন তোমার বড় বোন, একটুকু দয়া যদি তুমি আজ আমাকে করো, আমি আমি সারা জীবন তোমার কিনা হয়ে থাকবো। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। তুমি আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো। শুধু এই কলঙ্ক থেকে তুমি আমাকে বাঁচাও। আমার বাবাকে একটু শান্তি দিয়ে মরতে দাও। আমার বাবাকে একটু শান্তি দিয়ে সায়ের আপনকে করে দূর থেকে আরো কি বলে মিলনের কি বলে মিলনের আপনকে করে দূর থেকে আরো খুড়ো, আমাদের আশীর্বাদ করো খুড়ো। আমার সমস্ত অন্তর নেড়ে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি বাবা। তোমরা সুখী হও বাবা, তোমরা দীর্ঘজীবী হও বাবা। খুড়ি, আমাদের আশীর্বাদ করো খুড়ি। আশীর্বাদ পেটের ছেলের দেওয়া অপমান থেকে তুই আমাদের মান বাঁচালি বাবা। কি বলে যে তোকে আশীর্বাদ করো আমি ভেবেই পাচ্ছি না। আমি ঈশ্বরকে বলি তোকে যেন চিরদিন এমনি বড় করে রাখে। মহল্লা, এখনো লগ্ন শেষ হয়ে যায়নি। যাও, ওদেরকে তুমি তাড়াতাড়ি নিয়ে বরকনে সাজিয়ে দাও।